আরজিকর মেডিকেল কলেজের সেই অভিশপ্ত রাতে ঠিক কী ঘটেছিল? ট্রেনি চিকিৎসকের রাতের খাবার খাওয়া থেকে শুরু করে পরের দিন সন্ধ্যায় তার শেষকৃত্য, এই কয়েক ঘন্টার মধ্যে ঠিক কোন কোন প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কার নির্দেশেই তড়িঘড়ি করে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। দীর্ঘদিন পর আরজিকর মামলায় সিবিআই তদন্তে এক অভূতপূর্ব মোড় নিয়ে এলো কলকাতা হাইকোর্ট। গঠন করা হয়েছে এক বিশেষ সিট, আর তাদের হাতে সময় মাত্র কয়েকদিন। কি আছে এই নতুন নির্দেশে? আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এটি। 2026-এর মে মাসের শেষে কলকাতা হাইকোর্ট সিবিআইকে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে এই মামলার গভীরতায় পৌঁছাতে সাধারণ তদন্তে আর চলবে না। এবার ময়দানে নামছে 3 সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্পেশাল টিমের মাথায় কাকে বসানো হয়েছে জানেন? সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর নিজেই তদন্তের তদারকি করছেন। অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার সর্বোচ্চ স্তরের আধিকারিকরা এখন সরাসরি এই কেসের টাইমলাইন খতিয়ে দেখছেন। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, হাইকোর্ট কেন এই নতুন সিট গঠন করতে বাধ্য হলো? আদালতের নির্দেশিকা অনুযায়ী এই 3 সদস্যের টিমকে মূলত দুটি প্রধান বিষয়ের উপর ফোকাস করতে বলা হয়েছে। প্রথমত, নিখুঁত টাইমলাইন পুনর্গঠন। ঘটনার দিন রাতে ওই ট্রেনি চিকিৎসক যখন তার সহকর্মীদের সাথে ডিনার করছিলেন, ঠিক সেই মুহূর্ত থেকে শুরু করে পরের দিন সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি মিনিটের হিসাব চাইছে এখন আদালত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কারা কারা ক্রাইম সিনের আশেপাশে ছিল, কার সাথে কার ফোনে কথা হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। দ্বিতীয়ত, তথ্য প্রমাণ লোপাট ও ধামাচাপা দেওয়ার অভিযোগ। শুরু থেকে নির্যাতিতার পরিবার এবং আইনজীবীদের অভিযোগ ছিল যে স্থানীয় পুলিশ এবং তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিল। সিবিআইয়ের এই নতুন সেট এখন খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্ত যাওয়ার আগে ঠিক কারা কারা এই ঘটনার প্রমাণ লোপাটের নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিল। হাইকোর্ট কিন্তু সিবিআইকে অনন্তকাল সময় দেয়নি। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নতুন সিটকে তাদের সমস্ত তদন্তের অগ্রগতি এবং সম্পূর্ণ কেস ডায়েরি নিয়ে আগামী 25শে জুন 2026 তারিখের মধ্যে আদালতের রিপোর্ট জমা দিতে হবে। 25শে জুন কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী মেগা শুনানি, আর সেদিনই জানা যাবে এই নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্তে ঠিক কতটা নতুন তথ্য বা ডার্ক সিক্রেট সামনে আনতে পারল। আরজিকরের নির্যাতিতার সুবিচারের আশায় আজও গোটা দেশ তাকিয়ে রয়েছে। এই নতুন সিবিআইয়ের সিট কি পারবে আসল অপরাধী এবং প্রমাণ লোপাটকারীদের মুখোশ টেনে খুলে দিতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।